হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবার আমারও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো দিনটা ছিল অক্ষয় তৃতীয়ার দিন, আর ভিডিওটা অনেক দিন ধরেই এডিট করার টাইম পাচ্ছি না, কারণ বনুর বিয়ের ভিডিওগুলো ছিল সেইগুলো দিতে দিতে টাইম লেগে গেল, আর ওই জন্য টাইমও পাচ্ছিলাম না। তো ভাবলাম যে আজকে দিই কয়েকদিনে হয়ে গেল। তো দেখো, এখন অক্ষয় তৃতীয়ার দিন আমাদের বাড়িতে পুজো হয়। তো রাধা মাধবের পুজো হয় আর লক্ষ্মীনারায়ণও আছে। তো এখানে মা এখন পুজোর জোগাড় করছে। আরও দিনটা হচ্ছে আরও বেশি স্পেশাল, কারণ আজকে হচ্ছে আমার বড়বাবুর জন্মদিন। তো অন্যবারে অন্য দিন নয়, অন্যবারে আমার বড়বাবুর জন্মদিনে জন্মদিনের দিনেই পালন করা হয়। আর এবছর করা হয়নি, কারণ বাড়িতে পুজো আছে, তাহলে দুদিকে তো হবে না। আমি তো দুদিকে সামাল দিতে পারবো না, কারণ মা এদিকে পুজোর দিকে আছে, আর আমি নিচে যা বাড়ির যা কাজ থাকে সেগুলোই করছিলাম তাহলে হবে না। তাই ভাবলাম যে অন্য আরেকদিন করবো সেলিব্রেশন। তো ওই যে এখন বেজে গেছে বিকেল 5টা, 5:30 নাগাদ। তো এখন দেখো ঠাকুরমশাই আসেনি, আর মা এখানে পুজোর জোগাড় করছে। দেখো, আমি এখন আমাদের ঠাকুর ঘরটা তোমাদের ভালো করে একটু ঘুরিয়ে দেখালাম। তো চলো, দেখো, ভিডিওটা দেখতে থাকো, খুব ভালো লাগবে। আর মাকে আমি আগেই বলে দিয়েছিলাম যে তোমাকে কিছু করার দরকার নেই, বাড়ির কাজ তুমি আজকে সারাদিন ঠাকুর ঘরে কাজ করো, আর ঠাকুর ঘরটা একটু ভালো করে করো, পরিষ্কার করে নাও। কারণ কয়েকদিন ধরে পরিষ্কার রোজই করা হয়, কিন্তু উপর দিকে যে ঝুল টুলগুলো থাকে সেগুলো তো রোজ পরিষ্কার করা হয় না। তো ওইগুলোই মাকে বললাম একটু পরিষ্কার করে নিতে, তোমাকে আর অন্য কিছু কাজ করার দরকার নেই। আর তা মায়ের ওই সব কাজ হওয়ার পরে মা এখন দেখো এখানে ফলগুলো কাটছিল। আর আমি বললাম যে মা, তাহলে আমি একটু হেল্প করে দিই, আমার সব কাজ হয়ে গেছে। আর পুরোহিত কাকু খাবে তো আমাদের বাড়িতে, যিনি পুজো করবেন তিনি। তো আমি বললাম যে তাহলে খাবে যখন, আমি তখন রান্না বান্না করে নেবো, আর আটাটা মেখে রেখে দেবো, পরে লুচিটা গরম গরম ভেজে দেবো। তো যাই হোক, তো দেখো এখানে মা এখন ফল কাটছে, আর আমি এখন এলাম এখন উপরে। এখন বললাম না যে 5টা, 5:30 বাজে। তো দেখো মা এখানে ফল কাটছে, আর আমি ওই মাকে একটু হেল্প করে দেবো। ওই যে নারকেলগুলো ছিল সেগুলো মা আমাকে বলে একটু ধুয়ে এনে দিত, তো সেইগুলোই আমি ধুয়ে এনে দিলাম। আর ওই যে ছোলা ছিল হাঁড়িতে ভেজানো, তো বৈশাখ মাসের সময় তো ছোলা দিতে হয়। আর তো ওই জন্য ছোলাগুলো মা বললো যে একটু ছেঁকে ছেঁকে রেখে দিতাম। যে ঠিক আছে, তুমি কেটে দাও, আমি সাজিয়ে রেখে দিচ্ছি। তো ওই যে মা এখানে দেখো ফোনে কীর্তন লাগিয়েছে, ফোনে কীর্তন হচ্ছে, আর এই পাশে মা ফল কাটছে। পুরোহিত কাকুকে ফোন করা হলো, বলল আসবে একটু দেরি করে। আর আমার মা না বরাবরই যখন বাড়িতে আমাদের পুজো হয়, আরও জন্মাষ্টমী আর অন্যান্য সময়, দোলের সময়, রাসের সময়, তো তখন কিন্তু মা সন্ধ্যার পুজোটাই বেশি পছন্দ করে। সন্ধ্যায় পুজো হলে একটা প্রবলেম, যে প্রসাদগুলো থাকে সেগুলো অনেকে নিতে আসতে চায় না অনেকটা সন্ধ্যা হয়ে গেলে, কিন্তু মায়ের সন্ধ্যায় পুজোটা বেশি ভালো লাগে বলে আমাদের যখনই পুজো হয় বাড়িতে, তখন বেশিরভাগ সময় সন্ধ্যাতেই পুজোটা করা হয়। অন্যবারে আমিও মায়ের হেল্প করে দিই পুজোর সময় এসে, কিন্তু মা বললো যে না, আমি তো আর নিজের দিকে কিছু কাজগুলো করছি না, যেগুলো বাড়ির কাজ থাকে আমি এগুলো করছি, তুই বাড়ির কাজগুলো করা। বলছি ঠিক আছে, তাহলে তুমি সারাদিন পুজোর কাজেই করো। আর তো দেখো এখানে ওই যে বললাম না, কাজু কিশমিশ যেসব ড্রাই ফ্রুটগুলো পুজোতে দেওয়া হয় সেগুলো সব আমি রেডি করে নিচ্ছিলাম। আর ফল বলতে এখন শুধু নারকেলটাই কাটা হয়েছে, আর মা সব গোটা গোটা যে ফলগুলো দেয় ঠাকুরকে আটনে চাপায় নারায়ণের, সেইগুলো মা রেখে দিয়েছে। আর এখানে শুধু নারকেলটাই হয়েছে কাটা, আর বাকি সব ফলগুলো সব ফ্রিজে আছে। মা আমাকে বললো যে ফ্রিজ থেকে ফলগুলো এনে দিতে। তো আমি বললাম ঠিক আছে, এগুলো করে নিই, তারপরে সে গিয়ে এনে দেবো, কারণ এখনও বললাম যে পুরোহিত আসেনি, দেরি হবে, তাহলে এত তাড়াহুড়োর কিছু নেই। তো আজও আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে আমাদের ওই পাশে জেঠু জেঠিমার যে ছোটো ছেলে আর বৌমা আছে, দিদি আর দাদাভাই, তো ওদের আজকে অ্যানিভার্সারি। তো ওদের ওই পাশে আমাদের সবাই রাত্রেবেলা নিমন্ত্রণ আছে। মা তো আজকে নুন লক্ষ্মী কিছু খাবে না, মায়ের উপোস, মা এই প্রসাদ আর ফল টল খেয়েই থাকবে। আর আমি, বড়বাবু আর ভাই যাব ওদের জেঠুমাদের বাড়িতে খেতে। ওখানে বলেছে একটু রান্না বান্না করে নিতে, সেরকমভাবে কিছু করেনি। ওই যে আমরা বাড়ির 3 বাড়িতে কাকুরা, আমরা জেঠুমারা, তো 3 ঘর মিলেই খাওয়া দাওয়া হবে, রাত্রেবেলা একটু আনন্দ হবে, কেক কাটিং হবে। ওখানেও বলেছে ও পাশে দিদি যে একটু দিদির সাথে রান্না বান্না করতে, জেঠিমা এসেছিলো ডাক্তার। বলছে ঠিক আছে, মায়ের সাথে একটু এগুলো করে নিই, তারপরে যাব। তো দেখো মা আমার আর ওই যে নারকেল
হাসতে আর গল্প করতে করতেই কাকু চলে এসছে। তো দেখো কাকু এখন এলো, তারপরে এই যে কাকু আসার পরে পুজো আর কি শুরু হবে। তো কাকু এসে বলছে যে তুই ভিডিও করা শুরু করে দিয়েছিস, আমাকে দেখাবে? আমার ঠিক আছে, তোমাকে দেখাবে, তোমার ফোনেও তুমি দেখতে পাবে। তো চলো যাই হোক, কাকু জামাটা চেঞ্জ করে নেক, ধুতি টুটি পরে নেক। আর এই পাশে আমি চলে এসেছি এখানে ফ্রিজে। মা বললো যে ফলগুলো আনতে, সেই ফলগুলোই আর কি নিতে এলাম। অনেকগুলো আছে, একবারে হবে না। ফল আছে, দুধ আছে, মিষ্টি আছে, কারণ বিকেলে তো দুধ পাওয়া যাবে না, কারণ সকালেই দুধটা নিয়ে ওই জন্য রেখে দিই ফ্রিজে। আর বিকেলে তো আর দুধ পাওয়া যাবে না, তাহলে ওই জন্য সকালে নিতে হয়। তো দেখো মিষ্টি ফল তো ফ্রিজেই ছিল, ওই যে মাকে আমি এখন এনে দিলাম। আর প্রথমে আর কি তুলসী মন্দিরে, নিচে তুলসী মন্দিরে পুজো হবে, তারপরে উপরে এসে পুজো হবে। আর মাকে বললাম যে তুলসী মন্দিরে পুজোর জন্য একটু করে আগে কেটে দাও, সেই পুজোটা হয়ে যাক, তারপরে এই যে উপরেগুলো যেগুলো কাটা হবে সেগুলো কাটা হবে আর কি। তো মা এখানে নিচে চলে এলো তুলসী মঞ্চে পুজো করানোর জন্য, আর আমি উপরে তখন ফলগুলো সব কেটে নিচ্ছিলাম আর কি। আর মা এখানে পুজো করাচ্ছে আর কি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর আজকে বড়বাবুর শরীরটা খুব একটা ভালো নেই, কারণ ও তো মামা বাড়ি গেছিলো, বোনুর বিয়ে ছিল, দেখেছো তোমরা ভিডিওতে। তো ওখানে পুকুরে স্নান টান করে নিয়েছে দাদাদের সাথে গিয়ে। তো বুঝতে পারিনি পুকুরে তো স্নান করে না, ঠান্ডাটা খুব জোর লেগেছে, আর খুব গরম ছিল, কোল্ড ড্রিঙ্কসও খেয়েছে। তো ওই জন্য খুব ঠান্ডা লেগে গেছে। আর বিকেলে আর দোকানও খুলতে পারেনি, কারণ ও বাড়ির মধ্যেই শুয়ে আছে। আমি অনেকবার করে বললাম যে উঠে এসে একটু বসো, পুজো হবে। ও বলছে না আমি পারছি না, যখন পুজো শুরু হবে তখন আমাকে ডাকবে, তো আমি একটু রেস্ট করি। তো ধরো যাই হোক, মা ওই যে বললাম যে নিচে পুজো করছে, তখন আমি ফলগুলো প্রায় সব কাটা হয়ে গেছে, যেসব বাকি ফলগুলো থাকে। আর তরমুজটা ছিল, ওটা আর কি কাটছিলাম। তরমুজটার তুলনায় বটিটা একটু ছোট হয়ে গেছে, ওই জন্য কাটতে একটু প্রবলেম হচ্ছিলো। তো ওই জন্য অনেক কষ্ট করে আর কি কাটতে হলো। দেখো অনেকটা কেটে পরে আমি আর কি দু হাত করে ভালো করে একটু ফাঁকা করে আর কি ভেঙে নিলাম, কারণ কিছুতেই কাটা যাচ্ছে না। বঠিনটা বললাম না অনেকটা ছোট বটিটা, তো পুরোটাই দেব না, হাফটা দেবো, আর হাফটা আর কি রেখে দেবো। এরকম মা তো বললাম যে উপোস করে আছে, খেতে পারবে, আর আগে ভগবানকে দিয়ে নিই হাফটা, আর হাফটা এরকম খেতে পারবে। তো ওই জন্য মাও বললো যে হাফ কাটবি, পুরোটাই কাটার দরকার নেই। তো রাত্রেবেলায় পুজো হলে বললাম না যে আসতে একটু প্রবলেম হয়, অনেকেই আসে না প্রসাদ নিতে। না এলেও আমরা কিন্তু পাড়াটার মধ্যে কিছু কিছু আছে যারা আর কি আমি বাড়ি গিয়ে আমরা দিয়ে আসি। আর একটু যারা দূরের পাড়ার আর কি বাচ্চারা আসে, তারা তো আর আসতে পারবে না। তাও আমি অনেককে বলেছিলাম আসতে, যারা আমার কাছে টিউশনি পড়ে। ওরা কিন্তু বিকেল একবার এসেছিল, তারপরে আবার ওরা ঘুরে গিয়েছে, কারণ দেখলো পুজো হতে অনেক দেরি। আমি বললাম এখন থেকে যদি 5টা থেকে বসে থাকে, সে 7টা 8টায় পুজো হবে, 3 ঘন্টা ছেলে মেয়ে এই ছোট এখন বাড়িতে ডাকবে আর কি। তা আমি বললাম তাহলে তোরা এখন চলে যা, 8টার সময় আসবে। আর তারা কি আর 8টার সময় আসতে পারবে? যারা ছোট তারা হয়তো ঘুমিয়ে যাবে। তো যারা আসবে না তাদেরকে কালকে ডেকে দিয়ে দেবো, ফ্রিজে রেখে দেবো, কোনো অসুবিধা নেই। কিন্তু প্রসাদ দিতে হবে, কারণ ওরা যখন এসেছিলো তো দিতেই হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর কাদের বাড়িতে অক্ষয় তৃতীয়ার পুজো হয় তারা কমেন্টে জানিও। আর আমার বরের দোকানে অনেকেই বলে অক্ষয় তৃতীয়া পুজো করানোর জন্য, কিন্তু আমাদের দোকানে আর কি পয়লা বৈশাখী পুজোটা হয়, কিন্তু অনেক দোকানে আবার অক্ষয় তৃতীয়াও পুজো হয়। আর বাড়িতে হয় বলে তখন আর দোকানে করানো হয় না। মা বরাবরই এই পুজোটা বাড়িতেই করায় অক্ষয় তৃতীয়ার, বাবা থাকার সময় থেকেই করছে। আর এখন তো শ্বশুরমশাই নেই, তাহলে বাবা যেগুলো আর কি করে গেছিলো পুজো শুরু, সেই পুজোগুলো সবই কিন্তু আমাদের বাড়িতে হয়। আগে কিন্তু জন্মাষ্টমীর পুজোটা হতো না, কারণ তখন তো মায়ের শুধু লক্ষ্মীনারায়ণ ছিল। আর বললাম না যে আমার কাকু কাকিমা আমাকে একটা রাধা গোবিন্দ দিয়েছে, তো ওটারই পুজোর সময় থেকে ওই জন্মাষ্টমী থেকেই প্রতিষ্ঠা করা হয়েছে, তখন থেকে জন্মাষ্টমীতেও পুজো হয়। আমি আসার পরে এই 2 বছর হচ্ছে। এবারে যতদিন আমি পারবো ততদিন আমি করব, ভগবান যতদিন আর কি চাইবে তো ততদিনই করতে পারবো আর কি। আমরা তো কিছু নয়, ভগবান যেটা চাইবে সেটাই হবে, আমাদের হাতে তো কিছু নেই। তো দেখো এখন আমার প্রায় তরমুজ কাটতে অনেকটা সময় লেগে গেছিলো। আর মায়েরও নিচে আর কি পুজো করাচ্ছিল বললামই, তো মার এখনও আসেনি, পুজোটা করিয়ে নিজে তুলসী মন্দিরে পুজো হচ্ছে। আর একটু তাড়া হচ্ছিল, কারণ আমি ফল টল কেটে মা পুজোটা করাবে, আমি চলে যাব দিদিদের বাড়ি, কারণ বললাম না দিদি একা ওখানে রান্নাবান্না একটু করে নিতে হবে। জেঠিমা আছে যদিও, কিন্তু তাও জেঠিমা থাকলেও আমি আর দিদি দুজন মিলেই করে নেব। দিদিকেও বললাম যে তুমি কিছুটা কাজ বাগিয়ে নিয়ে দুজন মিলে তুমি এখানে চলে আসবে পুজো দেখতে,
তারপরে পুজোটা হয়ে গেলে কিছুক্ষণ পরে যে আবার করবো, কারণ আমাদের বাড়িতে তো এমনি খেতে লেট হয়। আর ছোটদা গেছে এখন বাজারে, এখনও আসেনি যার অ্যানিভার্সারি, তাহলে ওরা না এলে তো আর সেলিব্রেশন হবে না। আর দিদিকে বললাম ওই জন্য যে তুমি এখন চলে আসবে আমাদের বাড়ি পুজো দেখে, তারপরে আবার গিয়ে একসাথে করে নেবো। বললাম যে সেরকম কেউ তো লোক নেই, শুধু আমাদের 3টা বাড়ি, তো অত কিছু প্রবলেম হবে না। তো ও কিন্তু অন্যবারে পুজো যখন হয় তার আগে আসে, কিন্তু এখন বললাম না যে আজকে ওরা আমাদেরকে খেতে ডেকেছে বলেই, নিমন্ত্রণ করেছে বলে ও আসতে পারেনি আর কি। তো আমি একটু পরেই ফল টল কাটা হয়ে গেলে বললাম না যে আমিও চলে যাব দিদিদের বাড়ি। তো যাই হোক, দেখো আমার ফল টুল সব কাটা কমপ্লিট, আর মায়ের নিচে তুলসী মন্দিরে পুজো করাও কমপ্লিট। তো যে দেখো এখন কাকু বসে গেছে পুজো করার জন্য, আর ওই যে জিনিসপত্রগুলো রাখা হয়েছিল সেগুলো একটু ঠিকঠাক করে আর কি সাজিয়ে নিচ্ছে, কারণ কাকুর যেমন করে আর কি সুবিধা হবে, বসতে সুবিধা হবে, জিনিসগুলো রাখতে সুবিধা হবে, তো সেই মতোই কাকু রেখে দিচ্ছে। এই কাকুটা কিন্তু আমার শ্বশুরমশাইয়ের বন্ধু, হ্যাঁ, আমাদের আগে অন্য পুরোহিত পুজো করতো, আর তো এখন এই কাকুই করে আর কি। কাকু আগে অন্য জায়গায় থাকতো, এখন আমাদের এই গ্রামের মোড়ের দিকে ওখানেই বাড়ি করেছে, তো ওখানেই থাকে, তাহলে যাতায়াতের সুবিধা হয় আর কি, আসতে পারে যখন তখন ডাকা হয়। তো এই পাশে দেখো আরও যে যে জোগাড়গুলো ছিল সেগুলো মা আর কি দিচ্ছিলো, যেগুলো বাকি ছিল। আর ওই যে ছোলার মধ্যে যে শসা দিতে হয় সেটা আমি দিতে ভুলে গেছিলাম আর কি, তো ওটাই আর কি মা দিচ্ছিল। আর মাকে আমি বললাম যে তাহলে এখন তো পুজো হতে একটু টাইম লাগবে, কারণ কাকু অনেকক্ষণ ধরেই পুজো করে, তো এখন তো ঠাকুরকে মালা টালা পরানো হবে, তারপরে পুজোটা হবে। তো আমি বললাম যে মা তাহলে তুমি এখন তো এখানে থাকছো, তাহলে আমি এখন যাই দেখি ও পাশে দিদি কী করছে, তখন পুজোটা হোক, যখন আরতি হবে তখন আমাদেরকে আর কি ডাকবে। মা বললো ঠিক আছে তাহলে তুই যা ও পাশে, আমি তো যেতে পারবো না, যা দেখগা ওরা কি করছে আর কি, করে না একটু সঙ্গীর সাথে। বলছি ঠিক আছে চলো আমি করে নিচ্ছি, আর এ পাশে তাহলে তুমি পুজোটা করিয়ে নাও। আর এই যে আটনের জন্য না কিছুদিন ধরে বলা হচ্ছে একটা কাঠের আটন করে দিতে, কিন্তু যাদেরকে বলেছে তারা না করে দেয়নি, আর কিনাগুলো না সেরকমভাবে ভালো হয় না, ওই জন্য নিচেই আর কি নিচেই শালু কাপড় দিয়ে আর কি আটনটা করা হয়। আর বড় মাদের বাড়িতে একটা আছে, কিন্তু বারবার আনা নেওয়া ঝামেলা, বড় মাদেরও পুজো হবে কয়েকদিন পরে সংক্রান্তির দিনে, ওই জন্য আর আনা হয়নি। তো কাকু বললো ঠিক আছে নিচের মধ্যেই এই যে শালু কাপড় দিয়েই করে দিচ্ছি আটনটা, ওই জন্য কাকু এখানে দেখো ওই যে দাওয়াটা আছে ঠাকুরের ওখানে আর কি শালু কাপড় দিয়েই আটনটা করে দিচ্ছে। তো এখানে এখন কাকু পুজো শুরু করে দিয়েছে, আর আমি এখন চলে এলাম বড় মাদের বাড়ি। তো দেখো বড় মা এখন এখানে সন্ধ্যা দিচ্ছে, ধুনো দেখাচ্ছে আর কি, ধুনো ধূপ। আর ও পাশে দিদি রান্নাঘরে কিছু একটা করছে, ওই সবজির জন্য মশলা টশলা করে রাখছে। আর বড় মা বললো যে তোমরা একটু কিছুটা সবজিটা বানিয়ে চলে যাও, আটাটা মেখে দিয়ে চলে যাও পুজো দেখতে, তারপরে এসে আর কি করবে। আর এপাশে দেখো দিদি বললাম যে রান্নাঘরে কিছু একটা করছে, আর এপাশে আমাকে বলেছিল যে পনিরটা একটু করে দিতে, ওই জন্য আমি পনিরটা এখন ভাজা চাপিয়ে দিয়েছিলাম। পনিরটা একটু ভেজে নিয়ে আর কি চানা পনির হবে, তো ওটা করে পরে আমরা পুজো দেখতে যাব। আর তার সাথে সাথে আমি এই পাশে পনিরটা করতে করতে দিদি ও পাশে আটাটা মেখে নেবে, তাহলে আটাটা মাখা থাকলে একটু নরমও হবে, আর লুচিটা বেশ ভালোও হবে আর কি। আর বড় মা এখন থাকবে বাড়িতে, কারণ জেঠু আসেনি। বড় মাকে বললাম তুমি পুজো দেখতে চলে যাও, বললো না এখন যাবে না, পরে যাবে, কারণ জেঠু আসবে চা খেতে চাইবে। তো দিদি এখন দেখো এখানে বসে গেছে আটা মাখতে। তো দিদি এখানে আটাটা মাখছে, আর আমি ওপাশে পনিরের আর কি সবজিটা বসিয়ে দিয়েছি, তারপরে আমরা যাব আর কি পুজো দেখতে। আমাদের দুটো বাড়িতেই খাবার খেতে এত লেট হয় যে যদি আমরা রাত্রে 11টার সময়ও খাবার চাপাই না, মানে রান্না বান্না চাপাই, তো তাও আমাদের হয়ে যাবে 12টা, কারণ আমাদের খেতে খেতে প্রায় 12টাই হয়ে যায়। আর এই পাশে দেখো আমি চানা মশলা চাপিয়ে দিয়েছি, তো ওটা এখন ফুটছে। আর ওপাশে বললাম যে দিদি আটাটা আর কি মাখছিল, তো জানি না কেমন হবে আর কি। তো যাই হোক, তো চলো দেখো আমরা এখন এই টানা মশলা করে আর রুটির আটা টাটা মেখে রেখে দিদি আর আমি চলে এলাম আমাদের বাড়িতে। এখানে পুজো প্রায় শেষের দিকে, দেখো আমার স্টুডেন্টরা কিন্তু চলে এসছে প্রসাদ নেওয়ার জন্য। ওদেরকে বলেছিলাম যে 7টার সময় আসতে, তো ওরা ঠিক 7:30 সময় এসছে, কারণ এখন বাজে প্রায় 7:30 পৌনে 8টা। আর আরও যারা কয়েকজন এসেছিলো ওরা তো একটু দূরের, ওরা আসতে পারেনি। আর এই যে স্টুডেন্টগুলো ছিল ওরা কাছেই বাড়ি আর কি, পাশাপাশি বাড়ি, তাই ওরা চলে এসছে। তো পুজো মোটামুটি কমপ্লিট, এবারে আরতি হবে। তো আরতি হলেই
পুজো আর কি শেষ। আর মা এখানে পুষ্পাঞ্জলি দেবে, কারণ মা সকাল থেকে উপোস করেছিল। আর মা এখানে আরতি হবে বলে আরতির সব যা যা আর কি লাগে সেগুলো মা কাকুকে কাছাকাছি আর কি করে দিচ্ছিলো কাকুর হাতের কাছে। তো চলো দেখো। তারপরে বলবি এবার ম্যাম ঘরে ভোগ দিতে যে আমার হাতে করে পুরান দিই। দেখো পুজো হয়ে গেল আর দিদি সবাইকে আরতির আর কি এটা দিয়ে দিল। তো দেখো এখানে এই যে একটা পাশের বাড়ি কাকিমা আর একটা দিদি এসছে। তো দিদির নাতনি, এই দেখেছো এই নাতনি অন্নপ্রাশনের ভিডিও তোমরা। তো এখন দিদি এখানে সিন্নিটা মেখে নিচ্ছিল আর কি। আর এই পাশে দেখো আমি বললাম যে একটু আমিও আর কি দুজন মিলেই করে দিই, দুজন মিলে না করলে তো এতগুলো বাটি দেওয়া যাবে না, কারণ অনেকগুলো ছেলে মেয়ে এসছে বাইরে। আর বাড়িতে বাড়িতে যে দিতে যেতে হবে সেগুলো দিতে যেতে হবে। আর দুজন মিলে একটু করে নিলে কি তাড়াতাড়ি হয়ে যাবে। প্রতিবারই দিদিদের বাড়িতেও যখন কোনো পুজো হয় তখন আমি দিদি দুজন মিলেই দিই, আর আমাদের বাড়িতেও যখন পুজো হয় তখন দিদি আমি দুজন মিলেই দিই। আর আগে মা বড় মা দুজন মিলে করতো, ওরা দু বোন আর আমরাও দু বোন, ওরা দু নিজের বোন আর আমরা যা আর কি, যা মানে তো বোনেই হয়। তো এই যে দিদি এখন চিনিটা দিয়ে দিয়েছিলো আর আমি পাশে ছোলা আর যে ফল আর যে মিষ্টি ছিল সেগুলোই আর কি দিচ্ছিলাম। বাইরে যারা দাঁড়িয়ে আছে তাদেরকে দেওয়ার পরে আমি আর দিদি চলে যাব পাড়াতে যারা আছে তাদেরকে আর কি দিতে, কারণ এত প্রসাদ তো ফ্রিজে রাখা যাবে না, কালকে দেওয়াও যাবে না। আর দেখো এখানে কয়েকজন আমার স্টুডেন্ট আছে আর কয়েকজন আরও পাড়ার আর কি যারা কাছে কাছে বাড়ি বললাম ইয়াকে তারা ছিল, তাদেরকে দিচ্ছিলাম। কারণ তাড়াতাড়ির মধ্যেই করতে হবে, কারণ আমাকে বাড়িতে এসে খাবার করতে হবে। আমি সবজিটা আগেই করে নিয়েছিলাম আর বললাম যে আমাদের দিদিদের বাড়িতে নিমন্ত্রণ আছে, কিন্তু কাকু যে পুরোহিত কাকু আছে তিনি আর কি আমাদের বাড়িতেই আর কি খাওয়া দাওয়া করে যাবেন। কাকুকে আমি প্রতিবারেই বলি যে যখনই আমাদের বাড়িতে পুজো হয় যে তুমি কিন্তু এখানে খাওয়া দাওয়া করে যাবে, কারণ পুজো হলে ব্রাহ্মণ সেবাও হয়ে যায়। আর এপাশে কাকু বাড়িতে একা থাকে, তাহলে কাকুরও আবার গিয়ে অনেক রাত্রি হবে খাবার টাবার বানাতে, ওই জন্য আমি প্রতিবারই বলি এখানে খেয়ে যেতে। তো দেখো আমি প্রসাদ টসাদ পাড়ার মধ্যে দিয়ে চলে এসেছি আর দিদি চলে গেছে বাড়ি। আর এখানে আমি কাকুকে বললাম যে লুচি খেতে, কাকু বললো যে লুচি খাবে না রুটি খাবে। তো দেখো এবার আমি কাকুর জন্য রুটি করে দিলাম আর কাকু দেখো এখানে খেতে বসে গেছে। আর ওপাশে যে দিদির জন্য চানা মশলা বানিয়েছিলাম দিদিদের বাড়ির জন্য সেটাও দিয়েছে কাকুকে। আর আমি এই পাশে কাকুর জন্য পটলের সবজি বানিয়েছিলাম সেটাই আর কি দিলাম। আর দিদিরা দিয়েছিল পায়েস আর মিষ্টি, তো ওটা এখন কাকুকে দেওয়া হলো। তো কাকু এখন দেখো খেয়ে দিয়ে চলে যাবে বাড়ি। তো যাই হোক, তো দেখো এখন এখানে মা আর কি যে ইয়েগুলো থাকে ঠাকুর ঘরে যে সব ছিল আর কি জিনিসপত্র সেগুলো সব পরিষ্কার করে নিচ্ছিল। আর আমি দিদিদের বাড়ি থেকে এইমাত্র এলাম, কারণ দিদিদের বাড়িতে বললাম না যে আমাদের নিমন্ত্রণ আছে, তো ওখানে দিদির সাথে লুচি টুচি যা বাকি ছিল সবগুলো করে আমি বাড়ি এলাম। দেখি বলি বাড়িতে মা আর কি করছে। তো এখানে দেখো মা ওই ঠাকুর ঘরটা গুছিয়ে দিল আর আমি সব যে ঠাকুরের বাসনগুলো ছিল সেগুলো মা কিছুগুলো ধুয়ে নিয়েছিল আর আমি কিছুগুলো ধুয়ে দিলাম, কারণ কালকে সকালে উঠে আবার ধুতে হবে, রাত্রে কত জানি না লেট হবে, সকালে উঠতে আরও দেরি হয়ে যাবে। তাহলে মা উপোস করে আছে, সকালে উঠে কি এতগুলো বাসন ধুবে আর কত কাজ করবে। তা আমি ভাবলাম যে না, আমি তখন রাত্রে যখন টাইম আছে বাসনটা ধুয়ে দিই। ওপাশে সব হয়ে গেছে আর যার অ্যানিভার্সারি ছোটদা এখনও সে আসেনি, আর বরবাবুরও শরীরটা একটু খারাপ ছিল। তো আমি ভাবলাম যে যাই হোক বরবাবুকে একটু দেখে যায় আর খাইয়ে যায় কিছুটা আর একটা ওষুধ দিয়ে দিই। তো ওকে খাইয়ে টাইয়ে দিলাম, তারপরে এখানে চলে এলাম। তারপরে এসে এখানে দিদিকে রেডি করিয়ে দিলাম আর এখানে উপরে ওরাও আর কি ছোটদা চলে এসছে। তো এখানে দেখো ওরা কেক কাটিংয়ের জন্য রেডি করে দিয়েছে। আর এখানে আরেকটা ভাই আসছিল না বলে এখানে দাঁড়িয়েছিল আর কি। ও আমার বরকেও অনেকবার করে ডাকছিল, কিন্তু ও কিন্তু এলো না, কারণ ও একবারই উঠেছিল, ঠাকুরকে একটু প্রণাম করলো, তারপর আবার শুয়ে পড়েছে। বললাম না যে শরীরটা ভালো নেই। তো দেখো ওদের কেক কাটিং হলো। তারপরে দেখো এখানে ফটো তুলছে আর কি বড় মা আর কি ছোটদা দিদি যারা আর কি ফটো তুলছিল ওরা সবাই আমার সাথেও তুলেছে। তো এখানে দেখো ছোটদা
ফটোলতা দিদিকে একটা গিফট দিয়েছে। তো ওই গিফটটাই আর কি দিদি এখন খুলছে প্যাকেটটাতে কী আছে দেখার জন্য। তো প্রথমে উপরে একটা ফুল ছিল, গোলাপ ফুল, 2-3টে ফুল ছিল আর কি এক জায়গাতে আর কি ইয়ে করা, আর বুকে মানে ছোট যেগুলো ইয়ে হয় আর কি ফুলের, আমি জানি না কি বলে। তো আর এই পাশে দেখো দিদিকে একটা মনে শাড়ি দিয়েছে, বক্সটা দেখে তাই তো মনে হচ্ছে। তো দিদি আর কি ওরই প্যাকিংটা আর কি খুলছিল। প্যাকিংটা এত মানে শক্তভাবে করেছে, পুরো চারিদিকে সেলো টিপে ভর্তি করে দিয়েছে, কিছুতে আর খুলতে পারছে না। শেষমেশ দিদি প্যাকেটটা ছিঁড়েই ফেললো, ভাবলো যে ছিঁড়বে না, ভালো করে খুলবে, কিন্তু খুলতে আর পারলো না, সেই প্যাকেটটা ওকে ছিঁড়তেই হলো। এমনভাবে প্যাকিং করেছে দোকানের লোকগুলো, কিছু বলার নেই। তো যাই হোক, ফটো তোলা শেষ, গিফট টিপ সব খোলা শেষ। তো এবার আমরা সবাই মিলে চলে যাব নিচে, কারণ এখন বেজে গেছে রাত্রি প্রায় 12টা 10-15। তো খাবার তো খেতে হবে আমাদের, বললাম না যে বাড়িতে অনেকটা লেট হয়। আর আমি প্রথমেই যে আমার ভাই আর ওই কাকুর 2টো ছেলে ওদেরকে দিয়ে দিলাম, আর মায়ের পাশে একটু মিষ্টি খাচ্ছিলো। মায়ের তো বললাম যে আজকে খাবে না, কারণ নুন লক্ষ্মী তো মায়ের উপোস। আর এ পাশে দেখো বড় মা আমার সাথে একটু দিয়ে দিচ্ছিলো, আর দিদি তো শাড়ি টাড়ি চেঞ্জ করলো, তারপরে এসে দিদি আবার দিল যে বড়বাবু আর ছোটদা বসেছে। আর এ পাশে এখন আমি আর বড় মা আর দিদি বসবো বললাম। আর জেঠুর আগেই খাওয়া হয়ে গেছিলো, আর কাকু আর কাকিমার খাবার বাড়িতে দিয়ে আসা হয়েছিল। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। চলো টাটা।